আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আমরা পরপর 3 দিন আমরা বড় ধরনের পতন দেখতে পাচ্ছি। অনেকেই খুব প্যানিক হয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাকে ফোন দিচ্ছেন, ভাই কী অবস্থা, এখন কি করা উচিত। আসলে এই মুহূর্তে আমার পরামর্শ ধৈর্য ধারণ করা। আমি আলোচনার শুরুতেই একটি কথা আপনাদের বলি, যেটি না বললেন নয়। আপনারা হয়তো দেখেছেন, যারা আমার সাথে নিয়মিত ভিডিওগুলো দেখছেন, আমার আপডেট প্রত্যেকদিন আমি দেই, তারা হয়তো দেখেছেন আমি আপনাদেরকে একটি বিষয় বলেছিলাম যে এই জায়গাটিতে মার্কেট একটি সাইডওয়েজ করে থাকার চেষ্টা করছে। এখানে কিন্তু আমাদের একটি মার্কেট ইনভেস্টমেন্ট করছে, আমাদের একটি ফাঁদ করেছিল। এখানে 4 দিন মার্কেট একটি সাইডওয়েজ থাকার চেষ্টা করেছিল। তারপর আবার এসে আমি বারবার এখানে বলেছিলাম এই জায়গাটিকে আমাদের সতর্ক থাকতে হবে। এ ধরনের ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল যে কোনো দিকে মার্কেট মুভমেন্ট নিতে পারে। আমরা দেখেছিলাম এই ক্যান্ডেলে বড় একটি সেল প্রেশার মার্কেট হয়ে গেছিল। তো এই ক্যান্ডেলই আমাদের বড় একটা সিগন্যাল দিয়েছিল যে মার্কেট নিচের দিকে যাবে। আমাদের মুভিং অ্যাভারেজকে শো করে এসে দাঁড়িয়ে গেছিল। আমরা সতর্কতা অবলম্বন করি নাই, যারা করছি তারা বেঁচে গেছি। তারপরে এদিনকে আমরা দেখতে পেলাম 10ই সেপ্টেম্বর মুভিং অ্যাভারেজকে ভেঙে মার্কেট নিচে চলে আসছে। সেখানেও আমাদের একটি সিগন্যাল সে দিল। তারপরে আমাদের এখানে একটি ইনভেস্টমেন্ট মার্কেট করার চেষ্টা করলো, এখানে আমাদের একটি ফাঁদ করছে। আমরা এখানে 4-5 দিন আমরা দেখলাম মার্কেট এখানে আমাদের সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে। বেশ কিছুদিন যাবৎ এখানে মার্কেট এগুলো হচ্ছে জাস্ট আপনার হাতে থেকে তারা বেরিয়ে গেছে, বড় পার্টি বেরোনো এবং সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারগুলো ধরিয়ে দেওয়ার যে একটি ফাঁদ, সেই ফাঁদগুলো আমরা এখানে দেখতে পেয়েছি। আর মার্কেট এ ধরনের হয়ে থাকে। আপনারা দেখেছেন মার্কেট যে সময় উঠছে এভাবেই উঠে আসছে, অনেক দূরে চলে এসেছে মার্কেট, প্রফিট টেক হবেই। আপনারা দেখেছেন বর্তমান মার্কেট যে সময় নেগেটিভ থাকে তখন আমাদের বিভিন্ন রকম ইস্যু শুরু হয়ে যায়, বিভিন্নভাবে মার্কেটকে ফেলানোর একটা পরিকল্পনা করে থাকে। আমরা মার্কেট পজিটিভ যখন থাকি তখন এ ধরনের কোনো নিউজ, এ ধরনের কোনো প্যানিক আমাদের মধ্যে সৃষ্টি করে না কেউ। তো যাই হোক, আমরা বারবার দেখতে পাচ্ছি এ ধরনের প্রতারণা। আমরা প্রতারণার ফাঁদে পড়ে সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাচ্ছি। তো আমি সেজন্য বলেছিলাম যে বারবারই আপনারা সতর্ক থাকবেন, সতর্কতার মার নেই। মার্কেট আমাদের যে পর্যায়ে যাচ্ছে, বেশ 3-4 দিন করে একটা রেঞ্জ বাউন্ড করতেছে, করে ধাম করে নিচে ফেলিয়ে দিচ্ছে। সেদিক থেকে আমি বারবার আপনাদের সতর্ক থাকতে বলেছিলাম। যারা সতর্ক অবলম্বন করেছেন আশা করি তারা সাইড লাইনে আছেন এবং অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। যাই হোক, আমরা এই অবস্থান থেকে এখন বড় আকারের যে পতন হয়ে গেছে, এই পতন থেকে এখন বেরোনো মানে আপনার হাতের শেয়ারটিকে ছেড়ে দিলেন। দেখবেন এমন হতে পারে যে আপনি আজকে শেয়ারটি ছেড়ে দিয়েছেন, কালকে মার্কেট ঘুরে গেছে। কারণ মার্কেটের এই পর্যায় থেকে এখন পুল ব্যাক করার একটি সম্ভাবনাময় জায়গায় এসে গেছে। আমি বারবার আপনাদের বলেছি, এর আগে আমি আপনাদের প্রত্যেক দিনের ভিডিওতে আমি আপনাদের কয়েকটি জায়গায় আমি বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে, যে আমাদের কয়েকটি নিচে সাপোর্ট জোন ছিল। আমাদের এফভিজে ছিল, অ্যাডভান্স মিটিগেশন ব্লক ছিল, অর্ডার ব্লক ছিল। আমরা সে স্টেপ 3-4টি স্টেপ আমাদের মার্কেটের নিচেই অবস্থান করছিল এবং সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ একটি সাপোর্ট জোন আমরা দেখেছিলাম সেটি কিন্তু আমাদের নিচে এখনও রয়ে গেছে। আমরা এই জায়গাটি সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ সাপোর্ট জোন আমাদের দেখতে পাচ্ছি। এটাকে আমি একটা চ্যানেল করে দেখাইছিলাম, বক্স করে দেখাইছিলাম যে এই ঘরটি আমাদের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ, একটি সাপোর্ট জোন। তো সেই জায়গা আমাদের এখনও বাকি আছে, যেটা আমরা বলেছিলাম 5300 লেভেল, 5300-এর আশপাশে এই লেভেলটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সাপোর্ট জোন আমাদের আছে। তো সেই জায়গায় মার্কেট যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। বড় আকারে কোনো বিনিয়োগকারী আমরা মার্কেটে আসতে দেখতেছি না। সকালে মার্কেট পজিটিভ হয়, আমরা বিকালে মার্কেট আবার নেগেটিভ হয়ে দিন শেষ করতে দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন এ ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ একটি নেগেটিভের দিকে যাচ্ছে বা নেগেটিভে রয়ে গেছে। এখন এই অবস্থান থেকে বেরোনো মানে নিজের হাতের শেয়ারগুলো ছেড়ে দিয়ে বড় লসের সম্মুখীন হওয়া। তাই এই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তো যাই হোক, আপনারা মার্কেটের দিকে একটু দৃষ্টি রাখবেন, সতর্ক থাকবেন। আমরা দেখি আজকে কী মার্কেটে পরিবর্তন ঘটছে। আমি তো সবসময় আপনাদের সাথে আছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা চলছে। আপনি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় গ্রুপে অনেক রকম মন্তব্য, অনেক রকম অ্যানালাইজ, অনেক রকম বিভিন্ন রকম গাইডলাইন চলছে। তাই আপনারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন। চলুন আমরা দেখি আজকে কি মার্কেটে কী পরিবর্তন করছে। আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি যে 38টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে, 306টি শেয়ার নেগেটিভ,
49টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 68 পয়েন্ট মাইনাস করে 5381-তে মার্কেট অবস্থান করছে। লেনদেনের জায়গায় দেখতে পাচ্ছি আমরা 621 কোটি, আমরা গতদিন দেখেছিলাম বৃহস্পতিবার 654 কোটি, সেখান থেকে আমরা 33 কোটি আজকে হারিয়ে ফেলেছি। অর্থাৎ মার্কেটের সবচেয়ে বড় প্রাণ শক্তি হলো তার লেনদেন, টার্নওভার, ভলিউম যেটা আমরা বলে থাকি, সেই জায়গায় আমরা প্রত্যেক দিন হারিয়ে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি এখন মার্কেট প্রত্যেক দিন কিন্তু তার ভলিউম ট্রাইয়ের দিকে যাচ্ছে। আমরা যদি ভলিউমের এই জায়গাটি একটু দেখে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম কিন্তু আমাদের এখান থেকেই ডাউন হওয়া শুরু করছে, সেখান থেকে কিন্তু কন্টিনিউ ডাউন হচ্ছে। আমরা সেই তারিখটা যদি দেখি, আমরা 7ই সেপ্টেম্বর আমাদের ভলিউম আমরা অনেক বেশি দেখেছিলাম, লেনদেন অনেক বেশি দেখেছিলাম। সেই লেনদেন থেকে আমরা আজ কোথায় চলে এসেছি, আমরা 621 কোটি আজকে সর্বশেষ লেনদেন হয়েছে। তো আমাদের ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। মার্কেটের প্রাণশক্তি ভলিউমে, ভলিউমটাকে বৃদ্ধি পেতে হবে মার্কেটকে ফিরে যেতে হলে। তবে মার্কেটের এই অবস্থান থেকে মার্কেট ফেরার সম্ভাবনাময় জায়গায় এসে গেছে। এখন আর নিরাশ না হয়ে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা সেক্টরগুলোর মধ্যে দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর, ফার্মা, ব্যাংক, ইঞ্জিনিয়ার, ফুড, এই সেক্টরগুলো কিন্তু একটু ভালো ভলিউম পেয়েছে এবং টেক্সটাইল সেক্টরটি আজকে একটু মুভমেন্টের যাওয়ার চেষ্টা করেছিল। আর কোনো সেক্টরে আমরা দেখলাম না নাড়াচাড়া দিতে, সবই নেগেটিভ। বেশ কয়েকটি শেয়ার এই সেক্টর থেকে উঠে আসার চেষ্টা করছে এবং দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি ফুল একটি বিয়ারিশ ক্যান্ডেল। আমরা মিডিয়াম সাইজের একটি বিয়ারিশ মারবুজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আমরা দিনের শুরুতেই বেশ কিছু পয়েন্ট আপ করতে দেখেছিলাম, 30 পয়েন্টের প্লাস, 30 পয়েন্টের বেশি প্লাস করতে সক্ষম হয়েছিল মার্কেট। তারপরে আমরা দিনের শেষে দেখতে পেলাম 68 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করেছে। আসলে প্রত্যেক দিন এ ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি, তাই এটা আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে এবং খুব কেয়ারফুলি এই মার্কেট এখন বিনিয়োগ করতে হবে। তারপর আমরা আরও একটু বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের যে গতদিন যে সাপোর্টের কথা বলেছিলাম, আমি 3টে স্টেপ দেখাইছিলাম, বলেছিলাম যে এখানে একটি ইএফভিজি আছে, মিটিকশন ব্লক আছে এবং একটি ওয়াটার ব্লক। আমরা সেই অর্ডার ব্লকটাই এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, সেই অর্ডার ব্লকের মধ্যে মার্কেট এখন অবস্থান করছে। এটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে দেখেছিলাম। আমি বলেছিলাম যে এটা একটা আমাদের অর্ডার ব্লক আছে। আমাদের বেশ কয়েকটি স্টেপ এখানে ছিল, তার মধ্যে আমরা এটা দেখেছিলাম একটা অর্ডার ব্লক আমাদের মার্কেট নিচে ছিল। সেই অর্ডার ব্লকে মার্কেট এখনও দাঁড়িয়ে আছে। আসলে টেকনিক্যাল 100% যে সিওরিটি দেবে তা কিন্তু নয়, এটি জাস্ট একটা দিক নির্দেশনা প্রদান করে, সম্ভাব্যময় একটি কথা বলে। এটা 100% দিয়ে মিলবে তা কিন্তু নয়। আমরা এটাকে থেকে কিছুটা দিক নির্দেশনা পাই। আমরা সবাই তো আশাবাদী। টেকনিক্যাল যদি 100% কার্যকরী হতো তাহলে যারা টেকনিক্যাল অ্যানালিস্ট তারাই সবচেয়ে এই মার্কেটে কোটিপতি থাকতো, সিম্পল কথা। তবে টেকনিক্যাল কাজ করে, সেটা সঠিকভাবে সঠিক অ্যানালাইজ করতে পারলে টেকনিক্যাল কাজ করে। 100% না করলেও 80-90% টেকনিক্যাল কাজ করে। আমরা যে অবস্থানে এখন দাঁড়িয়ে আছি, জায়গাটি ভালো, ক্যান্ডেলটি নেগেটিভ হলো, আমি মনে করি জায়গাটি এখনও আমাদের ভালো জায়গা আছে। আমাদের যেহেতু একটা সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে এবং আমাদের পরবর্তী সাপোর্ট লেভেল 5300, এই জায়গাটিকে যদি ভেঙে যায় তাহলে আমাদের 5300 অপেক্ষা করতে হবে। আর 5300 যদি মার্কেট ফল করে তাহলে মার্কেট থেকে বড় আকারে একটি পতন হওয়ার সম্ভাবনা আছে। আশা করি এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটুক, খুব তাড়াতাড়ি মার্কেট ঘুরে যাক, এটা প্রত্যাশা আমরা সবাই করি। যাই হোক, দিনের শেষে আমরা যে জায়গাটিকে দাঁড়িয়ে আছে জায়গাটিকে ভালো, এবং দিনের শেষে ক্যান্ডেলের নিচে ছোট্ট একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। এই শ্যাডোটি যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাই সেখানেও একটি কিন্তু ছোট্ট বেবি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং তার নিচ থেকে শ্যাডো, ওপরে কোনো শ্যাডো, অর্থাৎ নিচ থেকে ঠেলে ওঠার চেষ্টা করেছে, আমরা দেখতে পাচ্ছি। তো সেই দিক থেকে বলবো যে সাপোর্ট জোনটাকে আছে, আমরা যেহেতু আশাবাদী মার্কেট অনেক দূরে এসে গেছে, এখান থেকে আসলে মার্কেটের পুল ব্যাক করার কথা, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মার্কেট উঠছে না। যাই হোক, আশা করি আমাদের মার্কেট খুব তাড়াতাড়ি ঘুরে যাবে, তাই আমাদের এখন একটু ধৈর্য ধারণ করতে হবে। নেক্সট আমরা যদি দেখি MACD এবং হিস্টোগ্রাম, এই জায়গাটিকে আমি বলেছিলাম যে গতকাল আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে, আমরা আজকেও দেখতে পাচ্ছি আরেকটি কনফার্মেশন দিয়েছে। এর পরপরই আমাদেরকে এই বারগুলি যতক্ষণ পর্যন্ত হালকা লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সিওরিটি দিতে পারবো না যে আমাদের মার্কেট আবারও ঘুরে যাচ্ছে। আমরা এই ধরনের দুইটা তিনটা বারের পরপরই আমরা পরিবর্তন হতে দেখেছি। যদি আমরা একটু পিছিয়ে দেখি, আমরা গত 20 আগস্ট এবং 21 আগস্ট এ ধরনের সিমটম হয়েছিল। তো সেই দিক থেকে দুইটি নেগেটিভ ক্যান্ডেল হয়েছে, আমরা পরপর আরও দুইটি হালকা লাল দেখেছিলাম, তারপর আবার লাল ক্যান্ডেল দুটো দেখতে পাচ্ছি। তো দেখা যাক আগামীকাল এখান থেকে যদি মার্কেট না ঘুরে তাহলে হয়তো আমাদের নিচের দিকে যে সাপোর্ট লেভেল এটাই আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো বর্তমানের পরিস্থিতিতে মার্কেট ফুললি নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি।
নেক্সট আমরা যে আরএসআই দেখি, আরএসআই আমাদের কমে গেছে, আরএসআই আমাদের 50 নিচে নেমে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি 41.50, অর্থাৎ আমাদের 40 থেকে 50-এর যে কটা সেই জায়গায় আমাদের এখন মার্কেট রয়ে গেছে। তো এই সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে হয়তো আমাদের মার্কেট 40-এর নিচে আরএসআই চলে আসার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় এখান থেকে আমাদের মার্কেট ঘুরছে কিনা। যদি না ঘুরে তাহলে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে নিচের সাপোর্টের জন্য। নিচের সাপোর্টে যদি ভেঙে যায় তাহলে আমাদের এখান থেকে বড় আকারের পতনের একটি সম্ভাবনা আছে, তাই আমাদেরকে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। যাই হোক, এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, নিরাশ হবার কিছু নেই, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলতার সাথে আছেন। মার্কেট যেভাবেই যাক না কেন আমরা দেখতে পাচ্ছি মার্কেট ওভারঅল মার্কেট কিন্তু আমাদের আপ ট্রেন্ডে আছে। মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড ক্রিয়েট এখনও করি নাই। মার্কেট ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতে হলে 5300-কে ভেঙে নিচে আসতে হবে। 5300 ভেঙে মার্কেটকে নিচে আসতে হবে, তারপর মার্কেট ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট এখনও পর্যন্ত আমাদের চ্যানেল ধরে রেখেছে। একটা ফুললি লোয়ার লো মার্কেট করি নাই, এখনও পর্যন্ত মার্কেট লোয়ার লো করি নাই। আমরা এই জায়গাটাকে দেখতে পাচ্ছি, ছোট্ট একটি লোয়ার লো এখানে করেছে, কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে লোয়ার হাই যেটি আমরা দেখতে পাই, এইখানে আমাদের কিন্তু একটা লোয়ার হাই আছে, খুবই সুপার একটি সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি। তাই এই জোনটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। যে সময় ছাড়ার কথা ছিল সঠিক জায়গায় সঠিক এক্সিট হতে পারেন নাই, সুতরাং এখন আর তাড়াহুড়ো না করে অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি হয়তো আল্লাহ আমাদের এই দুর্দশার দিন লাঘব করবেন। ভালো থাকবেন, দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।